নমস্কার, সাই বাবা ট্যারোটে সকলকে স্বাগত জানাই। নিয়ে চলে আসলাম আজকের ছোট্ট একটি রিডিং। দেখে নেব আজকে বাবার কি বার্তা রয়েছে আমাদের জন্য। এটি একটি টাইমলেস জেনারেল রিডিং। যখন এটি যার কাছে আসবে তখন সেটি তার জন্যই বাবার বার্তা হবে। আজকে গ্রুপ রিডিং করব। হাতের কাছে যা আছে তাই দিয়েই চেষ্টা করব করার। এটি গ্রুপ 1, এটি গ্রুপ 2। পছন্দ করে নিন গ্রুপ 1 না গ্রুপ 2। এবার গ্রুপ 1 এর জন্য একটি কার্ড নেব। এটি গ্রুপ 1 এর কার্ড। এখানে রাখলাম, দেখা যাচ্ছে কিনা বুঝতে পারছি না। এবং নেব এবার গ্রুপ 2 এর কার্ড। এটি গ্রুপ 2 এর কার্ড। একটি করে কার্ড নেব। এটি গ্রুপ 2 এর কার্ড। শুরু করি গ্রুপ 1 কে দিয়ে। সাইলেন্স। গ্রুপ 1 যারা এই ক্লিপটি পছন্দ করেছেন, এটি একটি ময়ূর। ময়ূরের সৌন্দর্য ময়ূরের পেখমে, ময়ূরের মুখে নয় কিন্তু। ময়ূরের আওয়াজ বড় কর্কশ, তাই ময়ূরের আরেক নাম কেকা। কিন্তু ময়ূরের সৌন্দর্য ময়ূরের পেখমে, তার মানে তার সৃষ্টিতে। তো বাবাও এখানে তাই বলছেন, দেখুন সাইলেন্স মানে তুমি তোমার মুখ বন্ধ রাখো, চুপচাপ সমস্ত কিছু অবজার্ভ করে যাও। লার্ন দ্য ল্যাঙ্গুয়েজ অফ সাইলেন্স। নীরবতার বাণী তুমি শেখো। ইট স্পিক্স মোর দেন 1,000 ওয়ার্ডস। 1000 গুণ বেশি নীরবতা কথা বলে। তুমি ভার্বালি বা শব্দের মাধ্যমে যত কথা বলে যত রকম ভাবে একটি মানুষকে বোঝানোর চেষ্টা করো, তুমি পারবে না। তার অহংকার, তার স্বার্থপরতা, তার আমি এই ভাব, আমিত্ব ভাব, তাকে কিছু শুনতেই দেবে না। তাই বাবা বলছেন দরকার নেই। তুমি যত কথা বলবে তোমার কথা তার কানের কাছে কর্কশের মতো শোনাবে, ঠিক যেন নিম পাতা গুলে দিয়েছে। আমরা কেউ ময়ূরের ডাক শুনতে পছন্দ করি না, কিন্তু আমরা ময়ূরের সৌন্দর্য দেখে খুবই আনন্দিত হই, আপ্লুত হই। ময়ূরের পেখম ঘরে সাজিয়ে রাখি। তাই বাবা বলছেন নীরব থাকো। তোমার মধ্যে যদি কোনো সৃজনশীলতা বাবা তোমায় দিয়ে থাকেন, সেটিকে চেনো, জানো, তার উপর কাজ করো। নীরব থেকে নিজের গুণকে প্রকাশিত করো। সেটি 1000 গুণ বেশি শক্তিশালী হবে তোমার বাচনিক ক্ষমতার থেকে। এই হয়েছে গ্রুপ 1 এর রিডিং। খুব সুন্দর, স্পষ্ট এবং খুবই ভালো একটি বার্তা। এটি হলো গ্রুপ 1 এর রিডিং। এবং গ্রুপ 2 এর রিডিং দেখি কি আছে। রিপিটেশন ইন লাইফ। দুটোর সঙ্গে দুটো কার্ড কত সুন্দরভাবে যুক্ত। রিপিটেশন। রিপিটেশন মানে কি? পুনরাবৃত্তি। দেখুন এই ফুলটাতে কতগুলো পাপড়ি রয়েছে।
একটা, দুটো, তিনটে, চারটা, পাঁচটে, ছটা, সাতটা, আট, অনেক অনেক অগন্তি, মানে পাপড়িগুলো বারবার একটা 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 করে পাপড়ি নিয়ে এই ফুলটা করা হয়েছে। বারবার বারবার একটি জিনিসের এখানে ব্যবহার করা হয়েছে, রিপিটেশন। তাই বাবা বলছেন আপনার জীবনটি হচ্ছে রিপিটেশন। আপনি কোনো একটি কাজ বা কোনো একটি অভ্যাস বা কোনো একটি পরিস্থিতি, যা কিছু হোক, কাজ হোক, পরিস্থিতি হোক, অভ্যাস হোক, বারবার ওই একই কাজ, পরিস্থিতি বা অভ্যাসের মধ্যে আপনি ঘুরপাক খাচ্ছেন। ওই একই রকম কাজ দিয়েই বারবার করে জীবনের ফুলটাকে আপনি গড়ে তোলার চেষ্টা করছেন। একই রকম ভুল দিয়েই বারবার করে জীবনের জীবনরূপী ফুলটিকে তৈরি করার চেষ্টা করছেন। সাপোজ ধরুন আপনি প্রেমে ব্যর্থ হচ্ছেন, কিন্তু তবুও বারবার ভাবছেন ঠিক আছে এবার তো হলো না, নেক্সট হয় যার সঙ্গে সম্পর্ক হবে তার সঙ্গে হয়তো আমার সম্পর্কটা খুব ভালো হবে। আপনি বর্তমানকে ছেড়ে ভবিষ্যতের কাছে গেলেন। আবার কিছুক্ষণ পরে বা কিছুদিন পরে আবার ভবিষ্যৎটা যে বর্তমান অবস্থায় আপনার কাছে আছে তার সঙ্গেও আবার আপনার একই রকম পরিস্থিতি তৈরি হলো। তখন আপনি আবার তাকে ছেড়ে আবার ভবিষ্যতের দিকে গেলেন, আবার নতুন করে জীবনের ফুল ফোটানোর চেষ্টা করলেন। এই একটি অবস্থা হলো। আর একটি অবস্থা, হয়তো বাড়িতে আপনার কি এমন কেউ আছে যাকে আপনি বারবার কোনো একটি পরিস্থিতিকে বোঝানোর চেষ্টা করছেন, কিন্তু সে বুঝছে না। আপনি ভাবছেন থাক এবার তো বুঝলো না, আবার বোঝানোর চেষ্টা করি, সেও তারপরেও বুঝলো না। এইভাবে আপনি তাকে বারবার বোঝানোর চেষ্টা করেই যাচ্ছেন। এটা একরকম পরিস্থিতি। আর একরকম পরিস্থিতি, আপনি পড়াশুনো করছেন, আপনি কোনো একটা পন্থা অবলম্বনে আপনার পড়াশোনাটা এগিয়ে চলেন। আপনি রোজ ভাবছেন সন্ধেবেলা 7টার সময় পড়তে বসবো, 10টা পর্যন্ত পড়বো, খাওয়া দাওয়া করে 11টায় ঘুমিয়ে যাব, সকাল সকাল 6টার মধ্যে ঘুম থেকে উঠবো, বো 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 করেই যাচ্ছেন। কিন্তু কার্যক্ষেত্রে আপনি পড়তে বসতে বসতে গল্প গুজব খাওয়া দাওয়া হ্যানা ত্যানা করতে করতে আপনার 8:30 9টা বেজেই যাচ্ছে। এবার পড়তে বসতে যখন 8:30 9টা বাজছে, আপনার পড়া সম্পূর্ণ করতে করতে 12টা 12:30 1টা হয়ে যাচ্ছে। আপনি খেয়ে দিয়ে ঘুমোতে ঘুমোতে 2টো বেজে যাচ্ছে। আপনার ঘুম থেকে উঠতে উঠতে 9টা 9:30 10টা হয়েই যাচ্ছে। ঠিক এই প্যাটার্নটাই হয়তো আপনি বারবার 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 করে যাচ্ছেন। আপনি রোজ ভাবছেন আপনি সন্ধ্যে 7টায় পড়তে বসবো, 11টার মধ্যে ঘুমিয়ে যাব, 6টার মধ্যে উঠবো, উঠে সকালে একটু পড়তে বসবো। সেটা কিন্তু আর হচ্ছে না। আপনি রোজ ভেবেই যাচ্ছেন, কিন্তু কার্যক্ষেত্রে আপনি সেই 9টাতেই পড়তে বসছেন আর ঘুম থেকে সেই 9টাতেই উঠছেন। তো এই রকমভাবে কিছু কিছু ঘটনা বা কিছু কিছু পরিস্থিতি আপনার জীবনে বারংবার হয়ে যাচ্ছে। বাবা বলছেন lessons in this life and in subsequent lives are repeated unless you learn from them. এই জীবনের এই পুনরাবৃত্তিগুলো থেকে শেখো, যতক্ষণ পর্যন্ত না তুমি এই পুনরাবৃত্তিগুলো থেকে শিখতে পারবে ততক্ষণ কিন্তু এই ঘটনাগুলো তোমাদের জীবনে ঘটতেই থাকবে। লেসন্স ইন দিস লাইফ, এই জীবনের প্রত্যেকটা ঘটনাই একটা পাঠ, অ্যান্ড ইন সাবসিকুয়েন্ট লাইফস আর রিপিটেড, এবং ফলস্বরূপ তোমার জীবনে পুনরাবৃত্তি হচ্ছে। আনলেস ইউ লার্ন ফ্রম দেম, যতক্ষণ পর্যন্ত না তুমি শিখছো। মানে কোনো একটা ঘটনা তোমার জীবনে আসছে, তুমি সেখান থেকে কোনো শিক্ষাই নিচ্ছ না, মানে তুমি রোজ গল্প গুজব আড্ডা খাওয়া দাওয়া এটা ওটা সেটা করতে করতে 9টার সময় পড়তে বসছো, ফলস্বরূপ তোমার পড়া কমপ্লিট করতে করতে রাত্রি 1:30 2টো বেজে যাচ্ছে, ঘুমোতে ঘুমোতে তোমার 3টা বেজে যাচ্ছে, উঠতে উঠতে তোমার 10টা 11টা বেজে যাচ্ছে বা 9টা বেজে যাচ্ছে। তবুও কিন্তু তুমি শিক্ষা নিচ্ছ না যে আমাকে সকাল মানে সন্ধেবেলা তাড়াতাড়ি পড়তে বসতে হবে, 9টা নয় 7টায় বসতে হবে।
আমি যদি শিক্ষাটা নিই যে 9টায় পড়তে বসলে আমার ওই দিকে সকালে 9টায় উঠতে হচ্ছে, তাহলে আমি 9টায় কেন পড়তে বসবো, আমি সন্ধ্যে 7টায় পড়তে বসবো? এই শিক্ষাটা যতক্ষণ পর্যন্ত না আপনি আপনার জীবনে আনছেন, ততক্ষণ আপনার এই সাইকেল রিপিট হতেই থাকবে। তাই বাবা বলছেন, জীবনের অভিজ্ঞতাগুলো থেকে অভিজ্ঞতা গ্রহণ করো। তোমার প্রত্যেকটা জীবন হচ্ছে একটা বইয়ের মতো, আর প্রত্যেকটা দিন, আমাদের জীবনের প্রতিটা দিন হচ্ছে এক একটা পাতার মতো, বইয়ের এক একটা পাতা। আমরা যেরকম এক একটা পাতা পড়ি, পড়ে কিছুটা মুখস্থ করার চেষ্টা করি, কিছুটা আয়ত্ত করার চেষ্টা করি, কিছুটা গল্পের মতো মনে রাখার চেষ্টা করি, ঠিক ওরকমভাবে একটা দিনে কি কি ঘটলো সেটাকে আমরা যদি একটা সংক্ষিপ্ত সার করি, করে ভুল শুদ্ধ সংশোধন করি, করে শুদ্ধটাকে নিয়ে ভুলটাকে বাতিল করে দিই, তাহলে আমাদের জীবনে যে ঘটনাটা বারংবার চক্রাকারে আমাদের জীবনে ফিরে আসছে, সেটা আসা বন্ধ করে দেবে। তো দুটো রিডিং খুব ভালো হয়েছে। অপশন চয়েস আমার মাথাতে একদমই ছিল না, হঠাৎই অপশনগুলো দেখে মনে হলো অপশন সিলেক্ট করি, এবং সেই অনুযায়ী কার্ড এসছে। তাই এটা আমি একদমই বলবো না যে ইনটিউশন থেকে, এটা আমি সম্পূর্ণরূপে বলবো বাবার বার্তা বাবা দিতে চেয়েছেন। কার জন্য, কাদের জন্য, তা বাবাই জানেন। বাবা সঠিক সময়ে যার বার্তা তার কাছে পৌঁছে দেবেন। ওম সাইরাম। সকলে ভালো থাকবেন। রিডিং ভালো লাগলে অবশ্যই কমেন্টে ওম সাইরাম লিখবেন, আমার পাশে থাকবেন। আবার আসবো অন্য একটি রিডিং নিয়ে।